বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাহমুদুর রহমান। আজকে আমরা ERP-তে দেখব কিভাবে ইম্পোর্ট ফেব্রিক রিকুইজিশন দেয়। প্রথমে আমরা সফটওয়্যারে ঢুকে লগ ইন করবো। লগ ইন করলাম, তারপর হচ্ছে আমরা চলে যাব সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আমার ইম্পোর্ট ফেব্রিক রিকুইজিশন। সেখানে আমরা বিজনেস ইউনিটটা সিলেক্ট করবো। অ্যাপারেলস নিয়ে নিলাম আমরা। যে বিজনেস ইউনিটে করবে সে ওই বিজনেস ইউনিটটা সিলেক্ট করে নেবে। তারপর হচ্ছে আমাদের অ্যাড বাটনে ক্লিক করব। তারপর হচ্ছে এই জায়গায় আমরা একটা স্টাইল নিব। আমরা স্টাইলটা নিলাম, স্টাইলটা পিক করে নিব। তারপর এই জায়গায় হচ্ছে আমরা বাজেটটা পিক করে নিব, কোন বাজেটের আন্ডারে বাজেটটা নিলাম। তারপরে আমরা এই শিপমেন্ট ডেটটা মাথায় রাখবো, এটা যেন রিকুইজিশন ডেটের চেয়ে পরে হয়। তারপর হচ্ছে আমরা প্রোডাক্ট ডিটেইলে চলে যাব। মার্চ ফেলে দিলাম, 24-এর 15 এপ্রিল নিলাম। তারপর হচ্ছে আমরা প্রোডাক্ট ডিটেইলে চলে যাব। এই জায়গায় হচ্ছে আমরা সিঙ্গেল আইটেম কালার ওয়াইজ বা সাইজ ওয়াইজ নিতে পারি। এই জায়গায় আমরা প্রোডাক্টটা নিয়ে নিলাম সিলেক্ট করে। এবার হচ্ছে আমরা অ্যাড দিব। অ্যাড দেওয়ার পরে এই জায়গায় আমাদের ফিনিশ ডায়া, এটা আমাদের করে নিতে হবে। লাইক 62 ডায়া নিলাম। এবার আমরা ফিনিশ ডায়াটা জিএসএমটা আমরা পিক করে নিব। 200 জিএসএম নিলাম। নিচেরটা রাখি 72 ডায়া নিলাম। এই জায়গায় হচ্ছে জিএসএম 250। রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের নিয়ে নিতে হবে। তারপরে আমরা এই পাশে যাব, যে দেখবো যে গার্মেন্টস কোয়ান্টিটি, তারপরে কনজাম্পশন ঠিক আছে কিনা। সবকিছু চেক দেওয়ার পরে প্রোগ্রামটা আমরা সেভ দিয়ে দিব। ওকে, প্রোগ্রামটা আমরা সেভ দিলাম। এবার আমরা প্রিভিউ দিয়ে দেখতে পারি যে ঠিক আছে কিনা সবকিছু। এই হচ্ছে ইম্পোর্ট ফেব্রিক রিকুইজিশন আমাদের প্রিভিউতে চলে আসলো। আনঅথরাইজ দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা প্রোগ্রামটা অ্যাপ্রুভ দেইনি। আমরা প্রোগ্রামটা অ্যাপ্রুভ দিব। এই যে এই জায়গায় অ্যাপ্রুভ বাটন আছে, আমরা অ্যাপ্রুভ বাটনে ক্লিক করলে প্রোগ্রামটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এটা হচ্ছে ইম্পোর্ট ফেব্রিক রিকুইজিশন, এইভাবে দিতে হয়।